অপরাধ আর মিথ্যে খুব বেশি দিন চেপে রাখা যায় না। কেউ জেরার মুখে স্বীকার করে সত্যিটা, কেউ ভুলের খেসারত দিতে দিতে ধার শোধ করে। অন্ধকার থেকে বেরিয়ে শ্রবণা সত্যিই শ্রমণা হয়েছিল কিনা সেটা বোধহয় কেউ জানে না। প্রশ্ন আরও একটা আছে, পৃথা কি সত্যি বলছে, নাকি নিজের অপরাধ ঢাকার জন্য সত্যি বলার গল্প ফাঁদছে? মাথা নিচু করে বসে থাকা শ্রবণা কেঁপে কেঁপে উঠছে। ঘটনার অভিঘাতে 4 বন্ধুর জেরার মুখেও ও কোনো দিশা খুঁজে পাচ্ছে না। ওর চোখে ধরা পড়ছে আতঙ্ক। যে গল্প এতক্ষণ ধরে শোনাচ্ছে পৃথা, তার গভীরে হয়তো এমন কিছু ঘটনা লুকিয়ে রয়েছে যা ক্রমশ প্রকাশ হয়ে পড়ছে। প্রাণপণ চেষ্টা করেও তা আটকাতে পারছে না শ্রবণা। এতদিন একটা গোপন সত্যি যত্ন করে লুকিয়ে রেখেছিল সে। এই প্রথম সেই সত্যির উপর থেকে মিথ্যের পর্দার টান সরিয়ে দিচ্ছে বন্ধুরা। এই রিসর্টে বেড়াতে আসার পরিকল্পনা ছিল পারমিতার। তখনও সে হয়তো আন্দাজ করেনি এমন কিছু ঘটতে পারে। জীবনের একটা করে সত্যি ঘটনা তুলে ধরার সময়ও শ্রবণার মনে হয়নি তার ভিতরে চাপা দিয়ে রাখা আসল সত্যিটা বেরিয়ে পড়বে। বুকের বাঁ দিকে একটা চিনচিনে ব্যথা অনুভব করছে শ্রবণা। মাঝে মাঝেই এমন হয় তার, কিন্তু আজ ব্যথাটা ক্রমশ বেড়েছে। পৃথার গল্পের সঙ্গে কি এই ব্যথার কোনো যোগ আছে? রোশনির চিৎকার আবার কানে এলো শ্রবণার। তার দিকে আঙুল তুলে রোশনি বলল, দেখ, সবকিছুর একটা সীমা আছে। চিরকাল তুই এই খেলাটা খেলে যেতে পারিস না। পৃথা যা বলছে সেটা সত্যি না মিথ্যে তোকে আজ বলতেই হবে। বলতেই হবে তুই শ্রমণা নাকি শ্রবণা। শূন্য দৃষ্টিতে 4 বন্ধুর দিকে তাকালো শ্রবণা। মোটা কালো ফ্রেমের চশমাটা বড্ড ভারী লাগছে তার, যেন নাকের উপর ক্রমশ চেপে বসে যাচ্ছে। বেড হেডে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল শ্রবণা। তারপর ক্ষীণ গলায় বলল, বলছি, সব বলছি। আজ কোনো কিছু গোপন করব না। তারপর তোরাই বিচার করিস আমার কি করা উচিত ছিল। একটা মানুষ কোন পরিস্থিতিতে নিজের সব সত্তা বিসর্জন দেয়। গর্জে উঠল পৃথা। শোন শ্রবণা, তোর এসব ভনিতা রাখ, সত্যিটা বল। আমি কিন্তু আরো অনেক কিছু জানি। অবাক চোখে পৃথার দিকে তাকালো শ্রবণা। ওর চোখে আতঙ্কের কালো ছায়াও দেখা যাচ্ছে। তারপর মাথা নিচু করে বলে উঠল, মেডিকেল কলেজে প্রথম দিন থেকে পৃথাকে ভালো লাগতো, কিন্তু শ্রবণা আমাকে ওর ধারে কাছে ঘেঁষতে দিত না। যমজ বোন তো, তার উপর আবার আইডেন্টিক্যাল। খুব ভালো করে চিনতো আমাকে, জানতো আমি কেমন, কি করতে পারি, কতদূর যেতে পারি। তাই ও কোনোদিন চাইনি পৃথার সঙ্গে একই রুমে থাকি। এমনকি তোদের সঙ্গে আমার বন্ধুত্ব হোক, সেটাও ওর অপছন্দ ছিল। হওয়ারই কথা। আমি তো আর 5টা মেয়ের মতো ছিলাম না। এইরকম মেয়েদের পাশে সমাজ তো বটেই, তার পরিবারও থাকে না। কলেজে প্রথম 3টে বছর অন্য রুমে ছিলাম। তোরা হস্টেলে 3 তলায় থাকতিস, আমি থাকতাম 2 তলায়। 3rd ইয়ারের শেষের দিকে একটা মেয়ে আমার নামে কমপ্লেন করলো। প্রিন্সিপালের কাছে ডাক পড়লো আমার। তারও ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম। মেয়েটা যেভাবে কমপ্লেন করেছিল তাতে হয়তো রাস্ট্রিকেট করে দেওয়া হতো আমায়। শ্রমণা সেবার বাঁচিয়ে দিল। প্রিন্সিপালের কাছে মুচলেখা দিয়েছিল, আমার যাবতীয় দায়িত্ব ও নিচ্ছে, এমন আর করবে না। শ্রমণা পড়াশোনায় ভালো, দারুণ গান করত, মিষ্টি স্বভাব। মেডিকেল কলেজে সবাই ওকে পছন্দ করত। ওর অনুরোধেই প্রিন্সিপাল ব্যাপারটা গোপন রাখলেন, তবে স্পষ্ট বলে দিলেন, আর একটা অভিযোগ এলে উনি আর কারো কথা শুনবেন না। সত্যি বলতে কি, ওই ঘটনার পর আমিও কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বরাবরই ডাকাবুকো, নিয়মের তোয়াক্কা কোনোদিনই করিনি। এই একই ঘটনার জেরে স্কুলেও রাস্টিকেট হয়েছিলাম। আবার তেমন হোক,
আমি চাইনি। ক্যারিয়ারটা শেষ হয়ে যেত তাহলে। এমনিতে বাবা মা আমাকে পছন্দ করতো না, এরকম একটা ঘটনা ঘটলে হয়তো পড়ার খরচ দেওয়াটাও বন্ধ করে দিত। আমার রুম বদলে দেওয়া হলো। প্রথমে ঠিক হয়েছিল একটা সিঙ্গল রুম দেওয়া হবে, কিন্তু আমাদের হস্টেলে কোনো রুম তখন ফাঁকা ছিল না। খুঁজে পেতে দেখা গেল 82 রুমে একটা বেড ফাঁকা। পৃথা যে মেয়েটির সঙ্গে রুম শেয়ার করতো সে বাড়ি চলে গিয়েছিল, আর ফিরবে না জানিয়েও দিয়েছিল কলেজ কর্তৃপক্ষকে। আমার জন্য সেই রুমই বরাদ্দ হলো। ওই রুমে ঢোকার আগে শ্রম আটকাতে পারলাম না নিজেকে। পৃথাকে দেখে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছিলাম, ও ভীতু মেয়ে, আর তার উপর চাপা স্বভাবের। চট করে কাউকে কিছু বলবে না বুঝে গিয়েছিলাম। এরকম মেয়েরা খুব কাছের বন্ধুদেরও নিজের কথা বলে উঠতে পারে না। হয়েছিলও তাই। আমার ভয় ছিল শ্রমণাকে নিয়ে। ও কিছু জানতে পারলে বিপদ। পৃথা আবার ওর বেস্ট ফ্রেন্ড। কিছু যদি আন্দাজও করে আমার পক্ষে আর রক্ষে থাকবে না, আর সেই কারণেই পৃথার ওপর চাপ দেওয়া দরকার ছিল। সেটাই করলাম। পৃথাকে এমন ভয় দেখালাম ও মুখ বন্ধ রাখলো। দিনগুলো বেশ ভালোই কাটছিল। সত্যি বলতে কি, প্রথম খুব শান্তি পেয়েছিলাম। সেই ছেলেবেলা থেকে আমি মনের মতো সঙ্গী খুঁজছি। যাকে চেয়েছি সে শুধু কষ্টই দিয়েছে, আমাকে বুঝতেই চায়নি। পৃথার বেলায় মনে হয়েছিল আমার আমার জীবন সঙ্গী আমি পেয়ে গিয়েছি। যে ভয়টা আমার ছিল সেটাই একদিন সত্যি হয়ে গেল। পৃথার প্রতি আমার ভালোবাসাটা খানিকটা আঁচ করে ফেললো শ্রমণা। ভয় দেখালো আমাকে, বলল, শ্রবণা, তুই পৃথার কোনো ক্ষতি করলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। খুব ভালো করে জানিস পৃথা আমার বেস্ট ফ্রেন্ড। তাছাড়া মেয়েটা নরম স্বভাবের। তুই ওর ওপর অত্যাচার চালাবি, আমি থাকতে সেটা হতে দেব না। পৃথা কি তাহলে সব বলে দিয়েছে শ্রমণাকে? কিন্তু ওর কথা শুনে মনে হয়েছিল পুরোটাই শ্রমণার ধারণা, একটা একটা আন্দাজ থেকে আমাকে সতর্ক করছে। শ্রমণা আমাকে শাসালো আমি যদি আবার কিছু করি বাবা মাকে সব জানিয়ে দেবে, এমনকি কলেজ অথরিটিকেও বলে দেবে। ও নিজেই প্রিন্সিপালকে বলবে আমাকে যেন রাস্টিকেট করে দেওয়া হয়। নিজেরই বোন, প্রায় একসঙ্গে পা দিয়েছি এই পৃথিবীতে, সেই কিনা শত্রু হয়ে গেল।